আজকে আমি একটা ভাইরাল জায়গায় ঘুরতে গেছিলাম। কোথায় গেছিলাম আপনারা কি জানেন? নিয়ামতপুর ঘুঘুডাঙ্গায়। কত যে এই জায়গায় গেছিলাম, কত যে এই জায়গায় স্মৃতি রয়েছে। কেন গেছিলাম জানেন? বারবার আপনারা তো জানতে চাবেন। আমার হাজব্যান্ড নিয়ামতপুরে প্রায় 5 বছর ধরে এখানে জব করছিল, তাই প্রায় শুক্রবার আসলেই আমরা যাইতাম। আগে কিন্তু তেমন কোনো দোকানপাট ছিল না, শুধু সারিবদ্ধ তালগাছগুলোই ছিল। যে আত্মীয় স্বজনে আসতো না কেন তাকে তালগাছ দেখাইতে নিয়ে যেতাম। সবাই অনেক পছন্দ করত, কারণ দুই দিকে তালগাছ, মাঝখানে রাস্তাটা তো অনেক সুন্দর আর অনেক ঠান্ডা আবহাওয়া, বাতাস, এই জন্য সবাই পছন্দ করতো অনেক। তাই সবাইকে নিয়ে যাইতাম, যে আত্মীয় যাইতো না কেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমরা নিয়ামতপুর ঘুঘুডাঙ্গায় তালগাছ আর কি দেখতে যাচ্ছি। আমরা আরও একটা জায়গায় গেছিলাম। ওই জায়গা থেকে আমাদের আর কি এখানে আসতে রাত হয়েছিল, আর কি সন্ধ্যা হয়েছিল, বিকেলে শেষে সন্ধ্যার মধ্যেও দেখেন আবহাওয়াটা কত সুন্দর, দৃশ্যটা কত সুন্দর এখানকার। তাহলে বলেন দিনের মধ্যে আসলে কতটা সুন্দর দেখা যায়। তো হয়তো বা সবসময় দিনে আসছি, রাত্রে কখনো আসা হয়নি। বেলা ডোবার পর আজকে প্রথম এই বেলা ডোবার পর গেলাম। দৃশ্যটা আমার মন কেড়ে নিয়েছে, এত সুন্দর একটা দৃশ্য। এটা কিন্তু অনেক ভাইরাল একটা জায়গা, কারণ বিথি আপু, ফারহানাজ বিথি আপু, উনি সব সময় ওনার বাবার বাড়ি নাকি নিয়ামতপুরে, উনি এখানে আসলেই এই তাল গাছে আর কি আসতেন। তাই ওনার ভিডিওতে অনেকেই তো দেখতে পারছেন যে উনি এখানে এসে ভিডিও করতো, টিকটক করতো। এটা কিন্তু টিকটকের জন্য অনেক সুন্দর একটা স্পট। এখানে কিন্তু পিকনিক স্পটও অনেক আসে। ওই আপু প্রায় ওনার অন্য ব্লগারদেরও নিয়ে আসে, ওনার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আসে। আর আমরা এখানে নিয়ামতপুর যখন ছিলাম আর কি, তখন আমি প্রায় শুক্রবার করে আসতাম। তখন কিন্তু এরকম দোকানপাট ছিল না, কিছুই ছিল না, শুধু সারিবদ্ধ তালগাছ ছিল। তালগাছের সারি দিয়ে আর কি মানে 12 ভাজা, ফুচকা টুচকা, হাবি জাবি এসব দোকানপাট ছিল। কিন্তু এখন তো এখানে এমন দোকানপাট হয়েছে, একবারে কি বলবো, সংসারের জিনিস থেকে শুরু করে সব কিছুই এখন এখানে কিনতে পাওয়া যাবে আর কি। আপনারা আবার বলবেন এতদিন পর আবার কোথায় থেকে আসলেন? 5 বছর আমার হাজব্যান্ড নিয়ামতপুরে ছিল, তারপর আমাদের ট্রান্সফার হয় নওগাঁ জেলায় আর কি। এখন ওই নওগাঁ জেলা থেকে, সদর থেকে আর কি আমি আসছি। প্রায় অনেকক্ষণই লাগে, 2 ঘন্টার মতো, 2-2.5 ঘন্টা এরকম। এখানে দেখুন কত মানুষ যে এখানে আড্ডা দিতে আসে, বিশেষ করে ছেলেপেলেরা, মানে সব ধরনের মানুষই আসে, ছেলেপেলেরা একটু বেশি আসে। এখন আবার দোকানপাট হয়েছে, এখন মহিলাগুলোও দেখি বেশি, অনেক পুরুষের চাই দেখতেছি মহিলাও বেশি, কারণ এখন দোকানপাট আছে, মহিলারা সংসারের জিনিসপাতি কিনতে পারবে। এই যে আমার মেয়ে, ও আবার কি খোলা জায়গা পাইলে যে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, কি বলবো আর আপনাদেরকে। কে কে এই ভাইরাল জায়গাটি চেনেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা চেনেন, যারা দেখেননি, তারা আবার একবার হলো দেখে আসবেন, অনেক ভালো লাগবে। ভাইরাল একটি জায়গা। এই জায়গাটা দেখার জন্য প্রায় অনেক টিকটকার, অনেক ব্লগার, অনেক আপু ভাইয়ারা যায়। আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে 1 বছরে এত মানুষের উন্নত একটা জায়গার। তাহলে কাউকে কখনো ছোট ভাববেন না এভাবে, বুঝছেন? সবাই ছোট থেকেই বড় হয়, কেউ কখনো বড় থেকে ছোট হয় না। এইটাই হলো তার প্রমাণ, এই নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা। কারণ জায়গাটা এত পরিমাণে কোনো দোকানপাট কিছু ছিল না, আর এখন কি পরিমাণে উন্নত হয়ে গেছে, এখন ভাইরাল একটি জায়গা হয়ে গিয়েছে। তাহলে বলেন, কাউকে কখনো ছোট করে দেখবেন না। সবাই একদিন আল্লাহর ইচ্ছা হলে কে কখন উপরে উঠবে কেউ বলতে পারবে না। এখন দোকানপাটগুলো একটু হেঁটে হেঁটে দেখতেছি কোথায় কি আছে নাই। এখন আবহাওয়া কিন্তু অনেক খারাপ, অনেক বাতাস উঠছে, বৃষ্টি হবে। আমার হাজব্যান্ড বারবার বলতেছে চলো এখন দেখা লাগবে না, আরেকদিন তোমাকে দিনের বেলা নিয়ে আসবো, কারণ এখন এখানে এত পরিমাণে বাতাস, বৃষ্টি আসলে আমরা যাইতে পারবো না। এখানে কোনো আর অটো কিছুই পাবা না, গেলে তোমাকে ভিজেই যেতে হবে।
তাই এখন, কারণ গাড়িতে গেলে তো ভিজে যেতেই হবে, তাই এখন আবার তাড়াহুড়া করে যাচ্ছি। এই ভাই আমার হাজব্যান্ডের নাকি পরিচিত, এখন ওনার দোকানে আসছি, এখন কিছু না নিলে নাকি চলবে না। তাই আমার হাজব্যান্ড আবার আমাকে কী নিবার নাও, আমার কিছু ভালো লাগলো না, তাই মেয়ের জন্য একটা আর কি চশমা নিলাম। আর মেয়েরা তো চুড়ি দেখলেই ওদের মন কী বলবো আর ছটফট করে নেওয়ার জন্য। তারপরেও মনটাকে এত পরিমাণে শান্ত করলাম, শান্ত করে বললাম না আজকে কিছুই নিব না, যা কিচ্ছুই নিব না। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটা জিনিস নিয়েছিলাম আর কি, আমি যে ডাল ঘুটনি আমার শেষ হয়েছে, ভেঙে গেছে, ওই ডাল ঘুটনি আর কি নিয়েছিলাম। যদি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। মাঝখানে পুকুরটা রাখছে, হয়তো বা পুকুরটা দিনের বেলা সুন্দর দেখা যায়, কিন্তু আমি এখানে রাত্রের বেলা ওইভাবে কেমন বুঝতেছি না। দেখে আমার ভালো লাগতেছে, এত পরিবর্তন দেখে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি কি দেখে গেছিলাম আর কি আসি দেখলাম। দিন দিন হয়তো বা আরও উন্নত হবে। এখানে বাথরুমও আছে দেখলাম, মানে সব কিছুর ব্যবস্থা করছে আর কি, ভালোই, জায়গাটা ভালোই এখন করছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।